ন্যায় হবেই, বিচার পাবেই। যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না। তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে। দেখুন সরকার সাহেব সবসময় আইএসএফ ফোবিয়াতে ভুগছে, আইএসএফ আতঙ্কে ভুগছে, সেই জন্য সবসময় আইএসএফের নাম নিয়ে বলছে আর নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে বলছে। আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো, আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো। যাকে গ্রেফতার করেছে সে শওকত মোল্লা ঘনিষ্ঠ, আর যে খুন হয়েছে সেও শওকত মোল্লা ঘনিষ্ঠ। এর রহস্য অনেক গভীরে আছে। আমি এটাও বলছি এই 10 তারিখে যে রাজ্জাক খাঁ আমাদের ভাঙড়ের একজন মানুষ, তৃণমূলের সে নেতা হতে পারে, তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক, আমি তার জনপ্রতিনিধি। সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না, সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে। এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে, যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে, যে যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমরা আইনি কোনো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি। আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়, আমি ওর কাছে ও হচ্ছে রাজ্জাক খাঁ হচ্ছে ভাঙড়ের একজন ভোটার, এটা আমার বড় পরিচয়। সেটাই তো বলছি, শুধু মোফাজ্জেল মোল্লা নয় আরো যে কেউ আছে। আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে, সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে। কারণ শওকত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফকে দেখে দিচ্ছে। এখন কি বলবে? মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে, যতক্ষণ ডিটেন করেছে, অনেক গল্প শুনিয়েছিল। এখন কি শওকত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয়। আমরা চাই ভাঙড়ে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক, ভাঙড়ে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, লাইট লাগিয়ে দেওয়া হোক, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক। ভাঙড়ের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই। হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙড় পরিত্রাণ পাক, এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি হোক। দেখুন শওকত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে, আমাদের কর্মীদের খুন করেছে, আমাদেরকে আঘাত করেছে, আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পা কেটে বাদ দিতে হচ্ছে, একাধিক কর্মী গুলিবিদ্ধ হচ্ছে। ইনি একজন কিলার, 2009 সালেও খুন করেছে। তো এই ধরনের মানুষের হাতে তো শওকত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে। শওকত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে। বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি। দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি, কোনো একটা দলের চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড়ের জনপ্রতিনিধি, আমাকে খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে। আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্জাক খাঁর সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি, কোনো অশান্তি নেই। স্বাভাবিকভাবে এখানে ক্লিয়ার নীতিটা হবেই, তো তার পরিবার বলবে, কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন, কোনো দুর্ব্যবহার নেই বা তারাও কোনো দুর্ব্যবহার করেন না। কার বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল? ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে, যে কেন মোফাজ্জেল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো জবাব দাও, ওই বলে করবে নাকি? না মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করবে? এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শওকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে। তবে আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে একেবারে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে এবং এই মুহূর্তে মোফাজ্জেল মোল্লার স্ত্রী যে ভয়ঙ্কর অভিযোগটা করছে, তিনি বলছেন যে একেবারে এই টোটাল ঘটনা পুরো যারা কংগ্রেসের নেতৃত্ব করা হয়েছে তারা জানতে পারে। সিডিআর চেক করলে বুঝে যাবে। খুন হয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যে, লাস্ট আধ ঘন্টা বলছি, লাস্ট 30 মিনিটস, খুন আবার লাস্ট 30 মিনিটস ওই মোফাজ্জেল মোল্লা কোথায় কোথায় ঘুরেছে, কাকে কল করেছে, কার অফিসে গিয়েছে, সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে, সেটা যেমন জানতে পারবে, আর সিডিআর বার করলে সব পেয়ে যাবে। আমি ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি চাই এগুলো মুক্ত হোক, এগুলো নয় আর নয়। ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাকে খুন করেছে তার ছোট দুটো বাচ্চা আছে, তার ভবিষ্যৎ কোথায়?
আমি এই হিংসা, এই খুনের পক্ষে নয়, কোনোদিন ছিলাম না, থাকবো না। আমি চাই এগুলো বন্ধ। আমি খুব ব্যথিত, মর্মাহত। দুর্ভাগ্য আমার হাতে ল অ্যান্ড অর্ডার নয়, ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না। ল অ্যান্ড অর্ডার থাকলে ভাঙড় কেন সারা রাজ্যের এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম। শুনে একটা কথা বলে, রুট পাওয়া গিয়েছে এই খুনের, মোফাজ্জেল মোল্লা। যদি ধামা চাওয়ার চেষ্টা করা হয়, সিবিআই আছে। রুট যখন পাওয়া গেছে, বাকিটা বেরিয়ে যাবে। মোফাজ্জেল মোল্লার নাই হবেই, বিচার পাবেই। যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে, তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না। তারা মাইকের সামনে, মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন, খুঁজে বার করা হবে। এটা মাথায় রাখবেন। তদন্ত যদি ঠিকঠাক না হয়, সিবিআই হাতে হবে। সেই সিবিআই দেখবেন আবার মুফাজ্জেলকে তুলে নিয়ে যাবে, আর ওই বাইকের যারা দুজন ছিল বসে, তাদেরকেও তুলে নিয়ে যাবে। অনেক জিজ্ঞাসাবাদ হবে। সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে।